আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার প্রিয় দেশের এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সঙ্গীতা। ওর গ্রামের বাড়ি কোথায় আসলে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এই মেয়েটা দাবি করতেছে সে সৎ মায়ের সাথে সৎ মায়ের সংসারে বড় হয়েছে এবং কি মানুষের বাসায় কাজ করে, দিন আনে দিন খায়, গরিব ফ্যামিলি। সৎ মা তাকে প্রত্যেক দিন মারধর করে। এই জন্য প্রতিবেদনে আসছে যাতে ভালো একজন মনের মানুষ পায়, এই মেয়েটা লাইফ পার্টনার হিসেবে বিয়ে করে তার সাথে চলে যাবে, এই মেয়েটা দাবি করতেছে। এখন আমার কথা হলো গিয়ে, প্রতিবেদন কি এমন জিনিস যে আসলে প্রতিবেদন আসলেই যে মনের মানুষ পাওয়া যাবে? আর বর্তমান সময়ে সৎমা এত বড় একটা মেয়ের গায়ে হাত তোলে এই মেয়েটা দাবি করতেছে, কিন্তু এই কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত? আপনারা যদি বিশেষ করে দেখেন যে আসলে বর্তমান সময়ে কোনো মেয়ের গায়ে উপযুক্ত মেয়ের গায়ে হাত তুলছে, আমার এরকম আমার দেখা এরকম কোনো মানুষ আজ পর্যন্ত পড়ে নাই। কেননা আমি তো আরও তো 8-10টা বহু মেয়ে দেখছি যারা এতিম, সৎমার সংসারে বড় হয়েছে, যে তাদের গায়ে যে হাত তুলছে বিষয়টা এমন না। এবং কি এই মেয়েটা দাবি করতেছে আসলে সেই সৎমা তাকে বিয়ে দিতেছে না, তার বয়স 18 বছর হয়ে গেছে, ভালো কোনো মানুষ তাকে বিয়ে করতেছে না যৌতুকের কারণে। আগে আপনারা ভিডিওটা একটু লক্ষ্য করেন। যদি একটা মানুষ পাই আমার পাশে এসে দাঁড়া জীবন সাথী হয়, সেরকম মানুষ পাইলে বিয়ের সাথে আমি বসবো। বয়স আমার মনে করো 18 বছর হয়েছে, বুঝছো, বিয়ের বয়স হয়ে গেছে। যদি সঠিক মানুষ পাই তাহলে তাকে আমি বিয়ে করব ভাই। শুনতে পারলেন তো এই মেয়েটা কি বললো? সে আসলে সৎ মায়ের অত্যাচারে সে এখন প্রতিবেদনে আসছে যাতে ভালো মনের একজন মানুষ পায়, বিয়ে করে তার সাথে চলে যাবে। আপনাদের কাছে আসলে কি মনে হয় যে এই মেয়েটা অবিবাহিত এবং কি সৎ মা তাকে দিন রাত মারধর করে এবং কি এই মেয়েটা আপনার মানুষের বাসায় কাজ করে? এই কথাগুলো সম্পূর্ণরূপে ভুল। কেননা এই সমস্ত যে ভিডিওগুলো করে প্রত্যেকটা মেয়ের যদি আপনি লাইফস্টাইল দেখেন, তাহলে দেখবেন যে আসলে বড়লোক যে মেয়েরা, বড়লোকের যে মেয়েরা, সেই মেয়েদের মতো লাইফস্টাইল হচ্ছে এই সমস্ত মেয়েদের। আর এরকম প্রত্যেকটা মেয়ের টিকটক আইডি আছে, ওরা ফেসবুক এমনকি ইউটিউবের গরিব, কিন্তু টিকটকের গরিব না। কেননা প্রত্যেকটা মেয়ে টিকটক যে ভিডিওগুলো বানায়, সেই টিকটক ভিডিওর মধ্যে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে, আপনি দেখলে জিন্দিগিতে বিশ্বাস করবেন না যে এই সমস্ত মেয়েগুলাই যে আসলে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে। আপনি একজন প্রবাসী, আপনি কত টাকা দামের ফোন চালান? হয়তো সর্বোচ্চ 10,000, 15,000, 20,000, কিন্তু এই সমস্ত মেয়েদের এক একটার হাতের ফোন নিম্নপক্ষে 20 থেকে 30,000, 40,000 টাকা ওদের। এমন ওদের হাতের যে ফোনগুলো, আপনি একজন প্রবাসী, আপনি একটা শার্ট কিনতে পারেন না, একটা গেঞ্জি ঠিক মতো কিনতে পারেন না। 1 বছর আগের পুরান যে শার্টটা গেঞ্জিরা সেগুলো ব্যবহার করেন। নিজের পরিবারের চিন্তা করে আপনি নিজে একটা টাকা খরচ করেন না, কিন্তু এই সমস্ত মেয়েগুলো হাতে কারি কারি টাকা খরচ করে। এই টাকাগুলো পায় কই? ওদের আয়ের উৎস কি? ওদের আয়ের উৎস হচ্ছে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা। কেননা এই সমস্ত ভিডিওগুলো দেখে দেখে আমার প্রিয় প্রবাসী ভাইরা ওদেরকে ফোন দেয়, ফোন দেওয়ার পরেই আপনার যত ধরনের কিস্সা কাহিনী বানিয়ে ওই ভাইদের সাথে বলে। তখনই আমরা প্রবাসী তো আসলে এইভাবেই সহনশীল মানুষের প্রতি, আমরা মানুষের প্রতি সবসময় সহনশীল। আর এই মেয়েগুলো কিন্তু সেই দুর্বলতার সুযোগটাই নেয়, এই মেয়েগুলো সেই দুর্বলতার সুযোগটাই নেয়। আর ওরা প্রবাসীদেরকে ওদের প্রেমে আকৃষ্ট করার জন্য পৃথিবীতে এমন কোনো কথা নাই যে আসলে ওরা বলে না। যত ধরনের ফিজিক্যালি কথা আছে, আপনি বিয়ের পরে কি করবেন, ভাসর রাতে কি করবেন, বা বিয়ের পরে কোথায় ঘুরতে যাবেন, এই সমস্ত যত ধরনের কথা আছে সবগুলো কথা কিন্তু এই সমস্ত মেয়েগুলো ওই প্রবাসীর সাথে বা ওই প্রেমিকের সাথে বলে, যেই প্রেমিকের সাথে আপনার পরিচয় হয়। আর ওরা কিন্তু সবসময় বলে যে অনলাইনের মধ্যে বিয়ে করবে, এই অনলাইনের মধ্যে বিয়ে করবে এটা বলেই কিন্তু ছেলেদেরকে আরও আকৃষ্ট করে দেয়। কেননা অনলাইনে কখনো বিয়ে হয় না। ওরা যে আসলে অনলাইনে বিয়ে করে, এগুলো হচ্ছে বিয়ে বিয়ে খেলা। আমার কাছে একাধিক প্রমাণ আছে যে আসলে এই সমস্ত মেয়েরা অনলাইনে বিয়ে করে, বিয়ে করার পরে 4-5 লাখ টাকা যখন সেই প্রবাসীদের কাছ থেকে আপনার ধান্দা করা হয়ে যায়, তখন তাদের নাম্বারটা ব্লক করে দেয়, সুন্দর করে নাম্বারটা ব্লক করে দেয়। কেননা ওরা তো আসলে ওদের সঠিক পরিচয়টা দেয় না, ওরা তো সঠিক পরিচয় কোনো ভিডিওতে বলে না। কারণ এক জায়গায় দাঁড়িয়ে 10টা ভিডিও বানাবে, 10টা জায়গার নাম বলবে, 10টা নাম ব্যবহার করবে। ওরা হচ্ছে এমন চিটিংবাজ। আর বিশেষ করে এই ভিডিওগুলো কোনো একটা সময় করতো আপনার দেহ ব্যবসায়ী যে মেয়েগুলো, ওই মেয়েগুলো এই সমস্ত ভিডিওগুলো করতো। ইমোফিলেন্সিং নামে
এই কাজগুলো করতো। কিন্তু বর্তমান সাম্প্রতিক সময়ে আপনার ভালো ভালো যে মেয়েগুলো যারা বেদে সম্প্রদায়ে জন্ম নিছে এবং যারা আপনার আকাঙ্ক্ষামের সাথে জড়িত, ওই সমস্ত মেয়েগুলো কিন্তু এই ভিডিওগুলো করে। আর আমার দেখায় একাধিক মেয়ে একাধিক প্রবাসীদেরকে ফকির বানায় দিছে, একাধিক প্রবাসীদেরকে ফকির বানায় দিছে। এবং কি আপনারা যারা চিন্তা করেন যে আসলে এই মেয়েটা দেখতে শুনতে কত সুন্দর, কিন্তু ওদের ভিতরের যে ভয়ঙ্কর রূপটা আছে, সেই ভয়ঙ্কর রূপ সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। আপনারা যারাই ওদের সাথে কথা বলবেন, আপনারা ওদেরকে টাকা দিতে হবে, মিস নাই, ওদেরকে টাকা দিতে হবে। ওরা কি এমন কালো ম্যাজিক জানে আমি জানি না, যারা যেই প্রবাসী ওদের সাথে কথা বলে ওই প্রবাসী ওদেরকে টাকা দিতে হয়। বাদ্দার বংশধর তো, আপনার ছোটবেলা থেকে চিটিংবাজি শিখা বড় হয়। তো যাই হোক, এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক, কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।